গাইস আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইস এখন রান্নার জন্য কি রান্না করবো আপনারা তো রাঁধুনি মশলা দেখলে গাইস করতে পারবেন অবশ্যই। আজকে কালা ভুনা রান্না করব, আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। গাইস এই যে গরুর গোশ 2 কেজি পরিমাণে নিলাম। এখন আপনার আদা রসুন বাটা দিয়ে দেবো, বাটা। এখন গাইস পেঁয়াজ কুচি দিয়ে দেবো। গাইস আপনারা কে কীভাবে রান্না করেন কালা ভুনা কমেন্ট করে জানাবেন। গাইস আমি একটু পেঁয়াজ বেশি দিলাম। গাইস আমি সয়া সস দিতে পারি না, আমার সয়া সস নাই, তাই আমি টমেটো দিলাম। সয়া সস বা সস, টমেটো সস। গাইস টমেটো সস দিলাম, টমেটো সসের বদলে আমি টমেটো কেটে দিলাম। গাইস এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, লবণ। গাইস এখন দিয়ে দেবো তেল। এখন তেজপাতা দিয়ে দিলাম, মশলা। গাইস এই যে মশলার ভিতরে 2টা প্যাকেট। এই যে এটা আপনি 2 কেজি পরিমাণ রান্না করলে এটা পুরোটা লাগবে, আর যদি 1 কেজি রান্না করেন অর্ধেক দিলে চলবে। গাইস এখন এগুলা দিলাম। গাইস এখন আমি হাতে মাখাবো, হাতে ভালো মতো চপ করে দেবো, ভালো মতো মিক্স করে নেবেন। যে যেভাবে পারেন সেভাবে রান্না করে আমাদের মাঝে বলবেন কে কীভাবে রান্না করেন জানি না। আসলে আমার খুব বেশি কিছু আয়োজন নেই। ও সরিষার তেল দেওয়া লাগে গাইস, আসলে আমার মনে নেই। আমার দুষ্ট ছেলেটার জন্য গাইস আমি তাড়াহুড়ো করে কী থেকে কী করলাম বলতে পারি না। গাইস ভুল হলে আপনারা আমার স্কুলে দেখবেন। গাইস একটু সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। গাইস এই পাত্রে মাখাইলাম, একটা পাত্রে মাখিয়ে এখন প্রেশার কুকারে বসাই দেবো, কেননা গরুর মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আমি প্রেশার কুকারে দিতেছি। প্রেশার কুকারে দেওয়ার পর প্রেশার কুকারের থেকে আবার সিদ্ধ হওয়ার পর লাগবে অন্য পাত্রে নামাবো। গাইস আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। গাইস আমি হাত দিয়ে এখন পানিটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে আমি চুলায় বসাই দেবো। এখন আমি চুলায় বসে গাইস এই যে পেঁয়াজটা বেরেস্তা করে এখন বসতে ছেড়ে দেবো। এখন ঢেলে দিলাম গোশ, এটা কুকার আগে সেদ্ধ করে নিলাম। গাইস কারা কারা গরুর গোশতের সাথে আস্তা রসুন ব্যবহার করে আমার বলবেন মেসেজে। গোশ রাঁধুনি প্যাকেটের ভিতরে যে 2টা মশলা ছিল, এটা একটাতে দিলাম, আর একটা দিতেছি। এখন লেগে ছেড়ে দেবো। গাইস এখন লেগে ছেড়ে দিলাম, আবার আপনাদের মাঝে পরে আসতেছি। এখন আল্লাহ হাফেজ।